হ্যালো, আশা করছি সবাই ভালো আছেন। আজকের ব্লগটা আবার একটু অন্যরকম, বেবি ফ্রেন্ডলি কেক বানানোর পদ্ধতিটা আমি আজকে দেখাবো। কিছুদিন আগে আমার ছেলের জন্মদিন গেছে, প্রথম জন্মদিন বলে কথা। সবাই কেক খাবে আর আমার ছেলে কেক খাবেন, এটা হতে পারে? কেন কেকের মধ্যে অনেক রকম জিনিস যায় যেগুলো বেবি ফ্রেন্ডলি একদমই না। কেন ওদের এখনো পাকস্থলীটা সেইভাবে রেডি নয় সুগার কন্টেন্ট করার জন্য, বা অনেক কিছু যে ইনগ্রিডিয়েন্টস যায় সেগুলো বেবি ফ্রেন্ডলি একদমই না। তাই জন্যে আমি নিজে হাতে ঋষির জন্য জন্মদিনের কেকটা বানিয়েছিলাম, অ্যান্ড ট্রাস্ট মি, রিভিউ ওয়াজ রিয়েলি ভেরি গুড। যারা খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন যে কেরম হয়েছিল বেবি ফ্রেন্ডলি কেকটা। যাদের ডায়াবেটিস আছে তারাও এটা খেতে পারে, কেননা রিসার্চ বলছে যে জ্যাগারির থেকেও ডেটস মানে খেজুরে সুগার কোয়ান্টিটিটা অনেক কম, অ্যান্ড ইটস অ্যাবসলিউটলি সেফ। তো আমি রেকমেন্ড অলওয়েজ করি যারা সুগার খেতে চায় না, গুড়ের থেকে বেশি খেজুরের টেস্ট যারা করবে, মানে সুইটনেসের জন্যে খাবে যারা, তা সেটা অ্যাবসলিউটলি পারফেক্ট তাদের শরীরের জন্যে। আর দিনে 2টো করে খেজুর খুব ভালো শরীরের জন্যে। তো আমিও সেই রকম একটা কেক বানিয়েছিলাম। অবশ্যই আপনারাও বাড়িতে ট্রাই করবেন, যাদের বাড়িতে বাচ্চা আছে বা ডায়াবেটিস পেশেন্ট আছে অবশ্যই ট্রাই করবে। হ্যাঁ, যারা বড় হয়ে গেছে তারা যেরকম বেকিং সোডাটা অ্যাড করতে পারবে, অ্যান্ড বেকিং পাউডারটা একটু কোয়ান্টিটিতে বেশি দিতে পারবে। বা যেহেতু এটা বাচ্চাদের কেক, আমি বেকিং পাউডার দিয়েছিলাম, বেকিং সোডা আমি ইউজ করিনি। তো বেকিং সোডাটাও কিন্তু আমি খুব কম মাত্রা ইউজ করেছি। তো সেইটা মাথায় রেখে আমি কেকের পদ্ধতিতে এগিয়ে গেলাম, দেখতে থাকুন। তো আমরা ইনগ্রিডিয়েন্টসে চলে যাই। আমি ইনগ্রিডিয়েন্টসের মধ্যে নিয়েছি ওটস, বাটার, ডেট মানে খেজুর, বানানা মানে কলা, আর 2টো ডিম। ডিমের যারা নেবে না তারা দইও ইউজ করতে পারে, আর হুইপড ক্রিম। আমরা এবার ওটসটাকে ভালো করে মিক্সিতে শুকনো করে গুঁড়িয়ে নেব। গুঁড়িয়ে নেবার পর সেটাকে আমরা কলাটাকে ভালো করে ছাড়িয়ে, কলার খোসাটাকে ছাড়িয়ে ভালো করে হাত দিয়ে বা কাঁটা চামচের মাধ্যমে ওটাকে ভালো করে চটকে নেব। কোনো লাম্প যেন এক ফোঁটা না থাকে। লাম্প থাকলে কেকটা ভালো হবে না, ফুলবেও না ভালো করে। দিয়ে কলা চটকানোটা আর ওটসের যে গুঁড়োটা সেটা একসাথে নিয়ে মাখিয়ে নেব। তো ওইটা মাখাতেই দেখবেন একটা লাল লালের মতো একটা ব্যাটার তৈরি হবে। সেই ব্যাটারটার মধ্যে এবার 2টো ডিম আমি ফাটিয়ে দেবো। সেই 2টো ডিম, যারা ইয়োগটা খেতে পছন্দ করেন না তারা ইয়োগটাও বাদ দিয়ে দিতে পারেন, বাট আমি ইয়োগটা দিয়েছি কারণ বাচ্চাদের জন্য ইয়েলো ওগটাও খুব ভালো। তো যারা হোয়াইটটা ইউজ করতে চায় সে শুধু হোয়াইটটাও ইউজ করতে পারে। আর যারা ডিম একদম প্রেফার করে না, যারা এগলেস কেক করতে চায় তারা ডিমের বদলে দই ইউজ করবে। দই বলতে হাং ইয়োগার্টটা ইউজ করতে হবে। তার সাথে একটুখানি এবার ভ্যানিলা এসেন্স কয়েকটা ড্রপ। মাইন্ডেড ভ্যানিলা এসেন্সটা যেন অর্গ্যানিক হয়, ওটা একটু দেখে কিনে নেবেন। সবারই গায়েতে লেখা থাকে, দেখে কিনে ওটা ইউজ করবেন। তো ভ্যানিলা এসেন্সটা দেওয়ার পর এবার একটুখানি দেব হচ্ছে বেকিং পাউডার। বেকিং পাউডারটা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবে, যতটা ব্যাটার হবে তার অনুযায়ী দেবেন। আমার যে কোয়ান্টিটির ব্যাটার ছিল সেই অনুযায়ীতেই আমি বেকিং পাউডারটা দিয়েছিলাম। এইবার একটা কড়াইয়ের মধ্যে আমি 2-3টে খেজুর জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, যাতে আমি ব্যাটারটার মধ্যে দিতে পারি ফর সুইটনেস। কলার মধ্যে এমনি সুইটনেস থাকে, আর একটু সুইটনেস আনার জন্য আমি ওটা খেজুর দিয়েছিলাম। তাই আমি ওই ব্যাটারটার মধ্যে খেজুরটা মিক্স করে দিলাম ভালো করে। দেখুন, ভাতে করেও আমি একবারে চটকে নিচ্ছি যাতে কোনো রকম লাম্প না থাকে। তো এইবার ভালো করে মিশ্রণটা করে নিয়ে আমি এবার যে পাত্রতে আমি বেক করব সেই পাত্রের মধ্যে আমি ভালো করে অয়েল গ্রিস করে নিয়েছিলাম। এবার আপনারা হোয়াইট অয়েলও ইউজ করতে পারেন, অথবা বাটার ইউজ করতে পারেন, বা ঘি ইউজ করতে পারেন, যেটা অ্যাবসলিউটলি সেফ ফর বেবিজ। ভালো করে গ্রিসটা করে নেওয়ার পর তার মধ্যে ব্যাটারটা দিয়ে দেবেন। ব্যাটারটা দিয়ে, ব্যাটারটা যেন একদম পাতলা না হয়। এর মধ্যে যদি দেখেন যে ব্যাটারটা যদি খুব শক্ত হয়ে গিয়ে থাকে, তো আপনারা
ফর্মুলা মিল্কও ইউজ করতে পারেন, যে বাচ্চারা ফর্মুলা মিল্ক খায় সেই ফর্মুলা মিল্কও দিতে পারেন, অ্যাবসলিউটলি সেফ। তো ফর্মুলা মিল্কটা দিয়ে ভালো করে আপনারা ওটাকে গুলে নিতে পারেন। আর যারা ফর্মুলা যাদের লাগে না, তো যেটা আমি যে পদ্ধতিতে দেখালাম সেইভাবেই করতে পারেন। তারপর একটা বড় ডেচকি নিলাম, তার মধ্যে আমি বালি ইউজ করেছি। বালির অল্টারনেটিভ হচ্ছে নুন, এমনি আপনি নুনও ইউজ করতে পারেন। তো একটা স্তর করে বালি বা নুন স্তর করে সেটাকে ভালো করে 15 মিনিট একদম পুরোপুরি ঢাকনা দিয়ে প্রিহিট করবেন ফুল গ্যাসেতে, দিয়ে তারপরে ওটাকে একদম সিম করে একটা ওই স্ট্যান্ড মতন তার মধ্যে দিয়ে ওই কেকের বাসনটা বসিয়ে দেবেন। আর একটুখানি ফাঁক রাখবেন। কেন ফাঁক রাখতে হবে? ফাঁক না রাখলে জল মানে ভেপার হয়ে যাবে, ভেপারগুলো হয়ে হয়ে ওই ড্রপ যেগুলো পড়বে ওটা কেকের মধ্যে পড়বে আর কেকটা তখন নষ্ট হয়ে যাবে। তাই কিপ ইন মাইন্ড, দিস ইজ মোস্ট ইম্পর্টেন্ট, যেটা ঢাকনি দেবেন তার মধ্যে যেন অবশ্যই একটুখানি যেন গ্যাপ থাকে। আবার পুরোপুরি খুলে রাখলে কিন্তু কেকটা হতে প্রচুর সময় যাবে। তো আমি যেহেতু এটা উইদাউট মাইক্রোওভেন দেখিয়েছি, তো এইভাবেই করতে হবে। আর তারপরে খানিকক্ষণ আস্তে আস্তে ঢাকনিটা খুলে দেখতে হবে যে কেকটা হয়ে গেছে কিনা। তো কেক দেখবার জন্য হচ্ছে কাঠি বা কাঁটা চামচ ঢুকে দেখতে হবে যে গায়ে যদি না লাগে ব্যাটারটা, তাহলে বুঝবো যে হ্যাঁ কেকটা রেডি। তারপর কেকটা যতক্ষণে হচ্ছে এবার আমরা টপিংটা রেডি করব। তো আইসিংয়ের যে ব্যাটারটা রয়েছে, আইসক্রিমের আইসিং হুইপড ক্রিম ওগুলো পাওয়া যায় আলাদা, ওগুলো একদম সুগার ফ্রি হয়, বাট আমি এটা কম কোয়ান্টিটিতে ইউজ করেছি যাতে কোনো অসুবিধা না হয়। ওটাকে ভালো করে আমরা হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে ভালো করে বিট করে নেব। এইবার এই যে দেখুন, এটারও একটা টেকনিক আছে, এটা 2 fold মেথডে ওটা করতে হয়। 2 fold মেথডে করলে কি দেখুন এরকম রিবেন 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 একটা স্ট্রাকচার আসবে, আর বাটিটা উল্টালে হুইপড ক্রিমটা পড়ে যাবে না। তখনই আমরা বুঝবো যে দ্য হুইপড ক্রিম ইজ রেডি। দিয়ে তারপরে কেকটাকে বার করে ঠান্ডা করে নিয়ে এইরকম ছুরির মাধ্যমে ভালো করে সাইডগুলোকে কাটিং করে থালা বা যেটা আপনার পাত্র থাকবে সেই পাত্রর মধ্যে উল্টে নেব। দেখুন আমি যেভাবে ঠিক করছি ঠিক এক্স্যাক্টলি এইভাবে করলে আমি আশা করছি আপনি ভালোই রেজাল্ট পাবেন। তো যাই হোক, দেখুন আমি ভালো করে পিছনটাতে একটু মেরে 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 কেকটাকে বার করার চেষ্টা করছি, কেন যেহেতু আমি এখানে বাটার পেপার ইউজ করিনি তো আমার বার করতে একটু অসুবিধা হয়েছে, বাট খুব একটাও টাফ ছিল না। দেখুন দেখুন ঝট করে বেরিয়ে গেছে, একদম স্মুথ ছিল, জিনিসটাও নষ্ট হয়নি। এইবার তার ওপরে আমি এবার হুইপড ক্রিমটা দিয়ে দিচ্ছি। হুইপড ক্রিমটা দেওয়ার পর আপনি আপনার কোয়ান্টিটি অনুযায়ী আপনার আন্দাজ মতন সেটা দিতে পারেন। যদি কেউ অল্প দিতে চান সেটাও দিতে পারেন, কেউ দিতে যদি চান না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই, কেন মেন ইজ দ্য কেক। তো ওইটার ওপর আইসিংটা দিয়ে তার মধ্যে আমি আলমন্ড আর সালফার্মের আমি বাদামের যে গুঁড়ো যেগুলো হয় সেইটা আমি ইউজ করেছিলাম, কেসার, তারপরে আপনার আলমন্ড, ওয়ালনাট, ওর মধ্যে অনেক রকমের বাদামের মিক্সচার ছিল, সেইটা দিয়ে আমি সুন্দর করে ড্রেসিং করেছিলাম কেকটা। অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন, বানিয়ে জানাবেন যে কেকটা কেমন হয়েছিল, আপনাদের বাচ্চাদের ভালো লেগেছে কিনা। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অ্যান্ড ইয়েস, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা কেউ লাইকই দেন না, ভিডিও তো দেখেন কিন্তু লাইক দেন না। প্লিজ 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 লাইক দেবেন, লাইকটা কিন্তু ফ্রিতে, দেখা শোনা একদম ফ্রি। টিল দেন, টাটা।